আমরা এখন 1000 ফিট ওপরে রয়েছি আর তোমাদের মধ্যে থেকে কেউ একজন জিতবে 5। এই তুমি ঠিক আছো? কি হয়েছে? এই তুমি ঠিক আছো? চলো সরো, যেতে দাও। হাসপাতালে পৌঁছচ্ছি আমরা। মিস্টার বিস্ট! যদি তোমরা এই ভিডিও দেখছো তাহলে আমি জাস্ট মার্ডার করা হয়েছে আর আমার কিলার এই ঘরে। তোমরা সিকিউরিটি ক্যামেরা চেক করো আর দেখো আমার মার্ডার কে করেছে। এর আগে ওরা অন্য কাউকে মেরে দিই। তোমাদের মধ্যে কে এমন করতে পারে? আমি করি। আমি জানি তোমাদের মধ্যে কে এমন করেছে। তুমি এভিডেন্সটা দেখি। এই ওখানে কিলার আছে। ওকে লেগেছে তো। ও মাই গড! ও এক্ষুনি পড়ে যেত ওখান থেকে। পালাও মিস্টার বিস্ট, পালাও। এখানে কত টাকা রয়েছে? কি? খুনি সিঁড়ির ওপর অব্দি উঠতে পারলো না? এটা কি হলো? তাহলে কিলারটা কে? কারণ আমরা জানি না আসলে কিলারটা কে আছে, তাহলে আমরা সিকিউরিটি ফুটেজগুলোকে দেখে সিরিয়াস অফ চ্যালেঞ্জেস করব যাতে আমরা জানতে পারবো কে আসলে প্রুফ করতে পারবে। প্রথম চ্যালেঞ্জের জন্য আমরা একটা সিঁড়ির উপর মেল্টেড চকলেট দিয়ে দিয়েছি যাতে আমরা জানতে পারবো কে আস্তে করে উঠতে পারবে আর ব্যালেন্স করতে পারবে। তোমাদের মধ্যে যে প্রথমে ওপর অব্দি পৌঁছে রেড বাটনটা প্রেস করবে সে ইনোসেন্ট। 3 2 আর একটা কথা মনে রাখবে, কিলার বারবার স্লিপ করছিল, তাহলে যে সবার প্রথমে উপরে উঠে যাবে ও কিলার নয়। ও ও দেখো, ও চলে গেছে উপরে। ও বাটন টিপতে ভুলে গেছে। বলেছিলাম তোমাকে লাল বাটন করতে হবে। দেখে মনে হলো যেন একটা স্ট্রাইক। দাও দাও দাও, পৌঁছচ্ছে পৌঁছচ্ছে। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। কংগ্রাচুলেশনস মারিও, তুমি ইনোসেন্ট হচ্ছ আর তুমি যেতে পারো। আমি তোমাকে বলেছিলাম একটা ভিলেনের আমাদের কাছে 6টা প্রাইম সাসপেক্ট বাকি আছে মিস্টার বিস্টের মার্ডারের জন্য। আর এইভাবে চ্যালেঞ্জ করতে করতে আমরা লিস্টটাকে ন্যারো ডাউন করে দেব আর আমরা লাস্টে একজনের সাথে বাঁচবো, দ্য কিলার। তো একটা জিনিস যেটা আমি বুঝতেই পারছি না যে মিস্টার বিস্ট সেফটি হার্নেস লাগানো ছিল। আমাদের সিকিউরিটি ফুটেজটা দেখা উচিত। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ওটা কিলার তো। ও পুরো সময় আমাদের সাথে উপরে ছিল। আমি ওকে দেখতেও পেলাম না। ছিল ও সেফটি হার্নেস কেটে দিল। মেয়েও হতে পারে। আমি একটা মেয়ে, আমি যা করতে পারি না। গাইস দেখো, ওই কিলারটা লাফাচ্ছে। তার মানে কিলার উঁচু জায়গাকে ভয় পায়। তাহলে আমাদের সেকেন্ড চ্যালেঞ্জের জন্য আমরা সিন অফ ক্রাইমে আবার যাব। তোমাদের পিছনে আছে একটা প্ল্যাটফর্ম যেটা তোমায় 100 ফিট উঁচুতে নিয়ে যাবে। যে করতে হবে, তোমাদের মধ্যে কথা বলে নাও যে জাম্পটা কে করবে। কিন্তু মনে রেখো, যেই মানুষটি লাফ মারবে তাকে ইনোসেন্ট বলে দেওয়া হবে। আমি ইনোসেন্ট, আমি এসব করতে পারি তুমি যাচ্ছ না কেন? তুমি পড়ে গেলে তোমার চোট। এই প্ল্যাটফর্মটা অ্যালেক্স আর মিস্টার বিস্টকে কি করে সাপোর্ট করবে? এই মিস্টার বিস্ট আগে মোটা ছিল, এখন নয়। তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা সবাই মিলে খুন করেছো। হ্যাঁ ঠিক আছে, যদি আমার ইনোসেন্স প্রুফ করতে হয় তাহলে আমি করব। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। করো। আমাদের উপরে পাঠাও। ও মাই গড! ব্যাস এইটুকু ব্যাস। এখানে কি আমাদের থাকাটাও প্রয়োজন ছিল? আমার ভয় লাগছে। তুমি লাফাচ্ছ নাকি? আমরা ফাইনালি পৌঁছে গেছি ওপর অব্দি। তুমি কি তৈরি? আমি যদি লাফাই তাহলে আমি মরে যাব না তো? তোমাকে আমাদেরকে ভরসা করতে হবে। যদি সার্ভাইভাল ড্যাডে লাফ পারে তাহলে কোনোভাবেই ও খুনি হতে পারে না। In 5 4 3 2 1 go! দাঁড়াও, এটার মানে কি? তুমি বেঁচে আছো? তুমি
তুমি ঠিক আছো? ওর এটা খুব ইজি লেগেছে। আমি হাইট থেকে ভয় পাই না। আই এম নট দ্য কিলার। আর সার্ভাইভাল ড্যাড একটা জিনিস যেটা জানে না যে ওই মুহূর্তে প্রাইম সাসপেক্ট হয়ে গেছে। একটা দেখা দিয়েছে। আমি ভাবলাম আমি ইনোসেন্ট, আই এম ফ্রি টু গো। সেটা নিয়ে কথা বললে ফুটেজটা দেখার পরে আমাদের মনে হয়েছে যে তুমি লাফ মারার আগে বেশ ভয় পেয়ে তোমাকে দেখতে একেবারে খুনির মতো লাগছে। আমি সামনে থেকে বলেছি যে আমি জাম্প করব, মেবি এ কিলার হতে পারে। থ্যাংক গড লাইট চলে এসছে। কি হয়েছে? আমি করতে পারি, আমি এটা হবে আমাকে। রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ ব্লুটা। ও শিট। আমায় লাগছে ও মারা গেছে। এরকম কে করতে পারে? তুমি করেছো, আমি জানি তুমি খুনি। আমার গায়ে হাত লাগিও না। গাইস এসব বন্ধ করো। আমাদের একসাথে কাজ করতে হবে আর সবকিছু করতে হবে খুনিকে খোঁজার জন্য। তুমি ঠিক বলে। সার্ভাইভাল ড্যাড মারা যাওয়ার পরে আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে আর কিলারটাকে খুঁজতে হবে এর আগেও কেন অন্যজনকে মেরে আমি দেয়। জানি যে আমরা সবাই একটু দুঃখ পেয়ে আছি হলো সেটার জন্য, কিন্তু এখন আমরা জানি যে কিলার ডেফিনেটলি তোমাদের মধ্যে একজন। তো তোমাদেরকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য এখানে আছে 6টা মিস্টার বিস্ট ম্যানিকিনস যার সানো আছে। এখন আর 5টা আছে। তো এবার যদি তুমি মিস্টার বিস্টকে বোমটা ফাটার আগে বাঁচাতে পারো তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে তুমি। দাঁড়াও আমরা কি করে এইসব করতে পারি? তোমাদের কাছে 2 মিনিট আছে বোমটা ডিফিউজ করার জন্য। সময় শুরু হচ্ছে এখন। রেড, ব্লু, ইয়েলো, গ্রিন, এর মধ্যে কোনটাকে কাটবো? সাধারণত একটা খুনই ভালো পারে কিন্তু ডিফিউজ করতে খুব একটা ভালো আমি পারে জানি না। না এগুলো নিয়ে কি করতে হবে। তো যে তার বোম ডিফিউজ করতে পারবে তাদের দেখে বোঝা যাবে যে খুনি কে হতে পারে। ভাবো যদি আমি ব্যাটারি বার করে দিই তাহলে কি হবে? না, ব্যাটারিটা বার করে। 1 মিনিট বাকি গাইস। ওকে 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 টানেল কিছু একটা করুন নালে বোমে কিছু করো। এটা তো মাথা খারাপ করে দিচ্ছে। এটা না শেষ হয়ে যাবো। 30 সেকেন্ড বাকি। শান্ত হও। সবাই মরে যাবে। কিছু করো ইয়ার। তুমি কিছু করো। সবাই চুপ করো, আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। 10 সেকেন্ড গাইস। না আমি বুঝতে পারছি না কোনটা কি করব। আমার মনে হয় এটা হতে পারে। কোনটা হবে? আমার না যে এই নীলটা। এটা কাটবো। এই সবুজটাই কাটি। আমি এটাকে কেটে ফেলি। আমি বুঝতে পারছি না। ও আমি করে ফেলেছি। আমিও পেরেছি। তার মানে আমরা দুজনে ইনোসেন্ট। আমি মিস্টার বিস্টি, এবার মিস্টার কিলার। বাকি চ্যালেঞ্জটা খেলে দেখাও। হ্যাঁ টেকনিক্যালি ও বাড়ি যেতে পারে। এবার গাইস আরো কিছু সিকিউরিটি ফুটেজ দেখবো। এখন যখন আমাদের কাছে শুধু 4 জন সাসপেক্ট বেঁচে আছে এই চ্যালেঞ্জগুলো আরো এক্সট্রিম হতে যাবে কারণ আমরা লিস্টটাকে অনেক ছোট করছি যারা পটেনশিয়াল কিলার হতে পারে। চলো দেখি আমরা কি পাই এভিডেন্সে। এটাতে দেখার কি আছে? ও তো ময়লা নিয়ে যাচ্ছে বাইরে। ও মাই গড দেখো ওইদিকে দেখো। ওটা কি? হেই ওরা তো কাল নোরেনা টুরিকের মতো দেখ। ওরা ওখানে কি করছে? ওরা তো মারার চেষ্টা করেনি মিস্টার বিস্টকে। এই দাঁড়াও গাইস, ওই গাড়িটাকে কেউ চালাচ্ছে না। এটা হতেই পারে না। যদি এটাকে কেউ রিমোট কন্ট্রোল করে ড্রাইভ করে তাহলে হতে পারে। দেখো ওরা ওর সাহায্যই করেনি, ওরা ডেফিনেটলি মিস্টার বিস্টকে মারতে চেয়েছে। আমরা তো এটা ভাবতেও পারিনি যে মিস্টার বিস্টের নিজের বন্ধু ওকে মারতে পারে। এটা ঠিক, কাল নোলেন আর টোরিক এখন একটা প্রাইম সাসপেক্ট বাকি লোকেদের সাথে যাদের সেন্স প্রুফ করতে হবে আমাদের সাথে। তাহলে এবার আমরা কি করব? তোমরা তো জানোই মিস্টার বিস্টের মার্ডার হয়ে গেছে। এবার তোমাদের কাছে পারফেক্ট মারার জন্য, কারণ ওর মরার পরে ওর ইউটিউব চ্যানেল তোমরা পেয়ে যাবে। আর আমি যখন মরে যাব আমার সব ইউটিউব চ্যানেল এইদের কাছে চলে যাবে, এভরিথিং। ওহ এটা তো খুবই ভালো পয়েন্ট। আমি কোনোদিন এটা করতে পারবো না। তুমি সকালে বলেছিলে তুমি ওকে মেরে ফেলবে। কখনো বলিনি। আমি আসলে বলতেই পারি না। আমি তো তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ বানিয়েছি আমরা যাতে ইনোসেন্স প্রমাণ করতে পারো। আর যে একটা র্যাম্প দিয়ে গাড়ি চালিয়ে টার্গেট হিট করতে পারবে একটা রিমোট কন্ট্রোল ড্রাইভার সিট নিয়ে তাকে ইনোসেন্ট। প্রথমে সবাইকে একটা গাড়ি শুনতে হবে। আমি এটা নেব। আমি ইয়েলোটাকে চয়েস করছি। এইটা আমার। আমি এই মাস্ট্যাংটা নেব। আমি ছোটটা পেয়েছি।
এই গাড়িটা আমার। প্রথমে যাবে কার্ল। এবার আমি নিড ফর স্পিড দেখাবো। আর মনে রেখো কিলারের টিপ খুব একটা ভালো ছিল না, যখন ও জিমিকে রিমোট কন্ট্রোল কার দিয়ে মারতে গেছিল। তাই যে সবচেয়ে ভালোভাবে টার্গেটটাকে হিট করতে পারবে তাকে ইনোসেন্ট। উপরে উঠে গেছে। ও পুরো গাড়ির মাথার উপরে। তুই আর পরে যাবি। মেয়েদের তরফ থেকে কেমন করে গাড়ি চালাতে হয় সেটা শেখাবো। তাহলে যা যাক। ও ভালো চালাচ্ছে। ও বেশ জোরে চালাচ্ছে। ওই গার্ল পাওয়ারের কি হলো? হ্যাঁ, হ্যাঁ আমি জানতাম মহিলারা গাড়ি চালাতে পারে না। ক্যাট মিস করেছে তাই আমি ওর গাড়িটা নিলাম আর আমি টার্গেটটা হিট করব। বাসকে হিট করতে পারবে। আমার মনে হচ্ছে না যে ও পৌঁছতে পারবে। সোজা চলো সোজা চলো। এই চললাম। তোমার উপরে ভরসা আছে, করতে পারবে। এর উপরে একটু ভরসা নেই। টার্গেটটাকে হিট করতে হবে, টার্গেটটাকে হিট করতে হবে। আমি পেরেছি। গাড়িটা প্রথমে গ্রাউন্ডে লেগেছিল, এটা কি কাউন্ট হবে? না, গাড়িটা হাওয়ায় থাকতে টার্গেটটাকে হিট না, করতে না। হবে। এক মিনিট মানে দেখি তুই কি করতে পারিস। 42। ও ও ও ও চলছে তো। হ্যাঁ বাড়াচ্ছে। Oh my God! এই তো। Bullseye. ও মাই গড, ও আমাদেরকে মারতে চাইলো কিন্তু মিস হয়ে গেল। একদম কিলারের মতো। এরপরে তুই আমি টার্গেট। কিলার নয়, আমি এটা প্রুফ করব, সেটাও বুলজাইকে মেরে। Let's go, let's go, let's go. Come on. কাম অন। অল্পের জন্য মিস কেউ করেছে। ড্রাইভ করতে পারছে না কেন? কিন্তু আমার ড্রাইভিং কাকে মারার চেষ্টা করেনি। আমি তো মিস্টার বিস্টকে ভালোবাসি, আমি কেন মারবো? দেখতে থাকো। এই শুরু হলো। Come on! ও মাই গড, আমি করতে পারবো। দাঁড়াও 1 মিনিট, এটা কি টার্গেটে হিট কর? ফাইনালি তোর টার্ন নোলান। Here we go. আমি এবার মনস্টার ট্রাক লঞ্চ করতে যাচ্ছি। Come on. এই খেয়েছে। এটা অনেক গ্রেট ছিল। আমি মার্টার না। রিভিউ করার পরে এটা দেখা গেছে যে একজনই বুলসাইটা হিট করেছে আর সেটা হলো কার্ল। তাই ও এখন যেতে পারে। ও তুমি এখানে কি করছো? তুমি এরকম আমরা কিলারকে ধরার কাছাকাছি আছি, কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি করে কিছু এভিডেন্স খুঁজতে হবে। ওখানে কিলার আছে। তোর মধ্যে ছিল? কিন্তু ও কি করছে? ওপরে কি ওর কাছে ধনুক নিয়ে এসেছে? দেখে জিমি, ও মিস করেছে। দুটো এম করতে পারে না। ইন্টারেস্টিং। ও আবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুনি তীর ধনুক চালাতে পারে না। আর আমাদের কাছে একটা পারফেক্ট প্লেস আছে আমাদের প্রাইমারি সাসপেক্টদের আর্চারি স্কিলস দেখার জন্য। এই চ্যালেঞ্জে তা দিয়ে সবচেয়ে বেশি বেলুন ফাটাতে পারবে তাকে ইনোসেন্ট ডিক্লেয়ার করে দেওয়া হবে। আর প্রথমে যাবে শন। আমি কিলার নয়, আমি লাভার। আমি সব বলগুলোকে ভেঙে দেব। আমাকে বলটা দাও। ও চারটে। ও এখন অনেকগুলো বল আছে, সবার থেকে ভালো আমি। শুধু আমি এটা বলতে চাই, কবি কি? শুধু একটাই ফাটালো। কি? ঠিক আছে এবার চুপ করে মন দাও। 3, 2, 1। আমার হাঁচি পেয়েছিল। আমি না শেষ। কি? না আমি তো এটা ফেরত দিচ্ছিলাম। আমি এর আগে কোনোদিন ক্রসবো চালাইনি। 3, 2, 1। ও সেফটি সরাতে ভুলে। 3, 2, 1। Oh my God! পুরো বেকার। কিন্তু আমি কিলার না। এখন সব দেখবে। 3, 2, 1, go! ও গার্ড পাওয়ার, তার মানে আমি ইনোসেন্ট। না, খুনির মতো তোরও এম খুব জঘন্য। তার মানে তুই কিলার। তুমি কিলার। না না, হ্যাঁ এবার দেখো সবাই আমাকে কেন গ্রিন অ্যারো বলে। 3, 2, 1। তুই 1
মাত্র যে সবকটা বেলুন ফাটাতে পেরেছে, আর এটা খুব খুব পরিষ্কার যে তুই আমি ইনোসেন্ট। জিনিস সাথে কখনোই ওরম করবো না। আমার মনে হয় তুমি আমার উপর চাপাচ্ছ কেন? এভিডেন্স রুমে ফেরত যাওয়া যাক, আর তারপর দেখি। আর এখন আমাদের সাসপেক্ট লিস্টে শুধু 5 জন আছে। অলরাইট, চলো আমরা দেখি নেক্সট এভিডেন্সটা কি আছে। চড়তে চাইছে কেন? এর মানে তুমি বলছো তুমি কেন ওর উইন্ডোতে চড়ছিলে? তুমি আমার উপর দোষ দিও না কিন্তু। হ্যাঁ, কিন্তু অন্য কারণে। ও মিস্টার বিস কিলারকে দেখতে পাচ্ছে না কি করে? ও ওখানেই আছে। দাঁড়াও, পড়ে যাচ্ছে। ও মাই গড, কিলারটা কি মারা গেল? আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে কিলারের খুব খারাপ গ্রিপ। তাহলে আমাদের নেক্সট চ্যালেঞ্জের জন্য আমাদের প্রাইম সাসপেক্টস গুলো নিজেদের গ্রিপ স্ট্রেংথ কে টেস্ট করবে, যাদেরকে আমরা ঝুলিয়ে দিয়েছি 50 ফিট গ্রাউন্ডের উপরে। তোমাদের ইনোসেন্স কে প্রুফ করার জন্য যে সবার শেষে গ্রিপটা ছাড়বে সে গুড লাক। এটা আর কত উঁচু যাবে? In 5, 4, 3, 2, 1, go! Here we go! ও আরো পড়ে যাবে। আর কারণ মিস্টার বিস্টের কিলারের গ্রিপ স্ট্রেংথ কম আছে, তাহলে যে সবার লাস্টে পড়বে ও অবভিয়াসলি কিলার নয়। পড়ে গল্প সম্পর্কে। তুমি বেশিক্ষণ টিকবে না। ও না, তোমার অলরেডি হাত ছেড়ে যাচ্ছে। Oh my god! আমার মনে হচ্ছে শোনে। তোমার কি খবর ছোট হাত? পারছো? আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। ও পড়ে যাবে। Oh my god! হ্যাঁ, আমি এটা জানতাম। আরো উঁচুতে নিয়ে যাও। তোমার হাতগুলো ওরকম দেখাচ্ছে কেন? তুমি আর ধরে থাকতে পারছো না, তাই না? ও না, টানার পড়ছে। টানার পড়ে পারবে না। উপরে না, উপরে না। বেশি উঁচু হয়ে গেছে। অনেক উপরে আছে, অনেক উপরে আছে। ও, তোমার ভয় করছে তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার ভয় লাগছে, ভয় লাগছে। ও জিতে গেছি। না বাবা, না বাবা, আমি পড়তে চাই না। ও মাই গড! ধুত করে কি আমার হাতের ঘামটার জন্য আমি পড়ে গেলাম। এর মানে কি জানো তুমি নোলান? আমি মার্ডারার না, যা ইচ্ছে তাই বলো। কিন্তু এ হতে পারে। বলো, আমার সামনে থেকে সরে যাও ম্যান। তাহলে নোলান আর মিস্টার বিস্টের বন্ধুদের মধ্যে কিছু জন ইনোসেন্ট আছে আর কিছু জন মারা গেছে। একটা সাসপেক্ট বেঁচে আছে। দেখা যাক এই পরের এভিডেন্সে আমরা কি খুঁজে পাই। আমরা মিস্টার বিস্টের পেছাব দেখছি কেন? হ্যাঁ, হেই দেখো, ও পুরো সময় বাথরুমের ভিতরেই ছিল। 1 মিনিট, এটা কি হচ্ছে? ওর হাতে চাকু আছে। ও ছুরি মারবে নাকি মিস্টার বিস্টকে বাথরুমের মধ্যে? ও কি একটা ব্লু পাহারা দিল। এদের মতন করছে কেন? ওকে, আমি জানি আমাদের কি করতে হবে বোঝার জন্য যে কে ইনোসেন্ট। যখন আমরা দেখলাম যে কিলার একটা স্টিকি সিচুয়েশনে আটকে গেছিল, আমরা বাকি সাসপেক্টদেরকে নিজেদের গ্লু ট্র্যাপে আটকালাম। কিলারটা আটকে গেছিল একটা গ্লু ট্র্যাপের উপরে। যে সবচেয়ে দূরে যেতে পারবে এই জায়ান্ট গ্লু ট্র্যাপে, ও ডিক্লেয়ার হয়ে যাবে ইনোসেন্ট। অলরাইট ট্যানার, তুমি প্রথমে। 3, 2, 1। আমি আটকে গেছি। আমি নড়তে পারছি না। তুমি পারবে ট্যানার। আমাকে হেল্প করো। আমার জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে। আমি গিভ আপ করছি। আমাকে হেল্প করো। আমি দৌড়তে যাচ্ছি। আমার পা। ও আটকে গিয়ে এরকম রিয়াক্ট করেছিল। হ্যাঁ, সব তুমি ছেড়ে দিচ্ছ নাকি? তোমাকে হেল্প চাই? আমি হার মানবো না। ও পিছনে চলে গেল। অলরাইট ক্যাট, তোমার টাইম। স্লো আর স্টেডি ওয়েতে গার্ল পাওয়ার দেখাবো। এই, তোমার গার্ল পাওয়ারের কি হলো? গার্ল পাওয়ার কখনো হেরে যায় না। ওকে, আমি স্টাক হয়ে গেছি, আমি গিভ আপ করে দিচ্ছি। লাস্ট হচ্ছে নাম্বার 42। তুমি যদি শনের আগে যেতে পারো, তুমি ইনোসেন্ট। কোনো ব্যাপার না। আমি যেখানে ছিলাম ও ওখানেই আছে। ও শনের জায়গায় আছে।
ও কি পুরোটা শেষ করে দেবে? এক মিনিট, ও ওখানেই আছে। করতে পারবে না। হ্যাঁ, করে দেবে। ও আসে পেয়ে যাবে। বলেছিলাম কারণ তুমি গ্লু ট্র্যাপের সবার শেষ অবধি গেছো। বলেছিলাম আমি খুন করিনি, আমি প্রথম চান্সেই পেরে গেছি। বলেছিলাম মাই গড! এখন দুর্বল হওয়ার সময় নয়। আমি বলেছিলাম আমি খুনি নই, খুনি নই, খুনি নই, খুনি নই। দেওয়া চাই। অনেস্টলি বলি তো 42 কে দেখে আমি কনফিডেন্ট ছিলাম না, কারণ ওর পাসটা অনেকই খারাপ ছিল। কিন্তু যেইভাবে ও ব্লু ট্র্যাপটা পাতে পারে, এখন চলো দেখি নেক্সট পিস অফ এভিডেন্সটাকে। আমাদের ফাইনাল 3 সাসপেক্টের সাথে ও সুইমিং করে এলো। আমি জানতাম না যে ওর বডি এরকম। ও কিলার চলে এসছে। ওর হাতে কি স্লেজ হ্যামার? কি ওটা ও ফেলে দিল? ওকে দেখতে পেল না কি করে? ও ওখানে আছে। পুলের মধ্যে। ও সামনে সামনে! কি খুনির শ্বাস শেষ হয়ে গেল? ওকে, আমি জানি এর পরে কি করতে হবে। তাহলে আমরা একটা চ্যালেঞ্জ করলাম এটা দেখার জন্য যে আমাদের রিমেনিং 3 সাসপেক্টের ব্রেথ কতক্ষণ বেশি থাকতে পারে। আমাদের কিলার জলের নিচে বেশি সময় নিঃশ্বাস রাখতে পারে না, তাহলে তোমাদের মধ্যে যে বেশি সময় নিঃশ্বাস রাখতে পারবে নিচে, সে ইনোসেন্ট। 3, 2, 1, গো! এটা হয়তো সবকটার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস চ্যালেঞ্জ। ও দেখো, ড্যানের অসুবিধা হচ্ছে। আর মনে রেখো, ছিল কিছু সেকেন্ডের জন্য, তো যে সবচেয়ে শেষে জল থেকে বেরোবে তার খুনি হওয়ার সম্ভাবনা কমে যাবে। ড্যানের বেরিয়ে গেছে অলরেডি। আমি করতে পারলাম না। এখন বেঁচে আছে শুধু ক্যাট আর শন। দেখে মনে হচ্ছে শন প্যানিক করছে। শন কি করছে? দাঁড়া! পড়ে গেছি! না, শন জিতেছে। আমি করে ফেলেছি, দেখো তোমরা। তুই ইনোসেন্ট, তুই যেতে পারিস। আমি বলেছিলাম না, আমি কিলার নয়, আমি লাভার। এখন শুধু 2টো সাসপেক্ট বাকি আছে আর আমরা ফাইনাল এভিডেন্সের কাছে চলে এসেছি, যার মানে আমরা জানতে পারবো কে মার্ডার করেছে মিস্টার বিস্টকে, ক্যাট বা ট্যানার। এবার সত্যিটা জানা যাক। কিলার দরজাটা খুব ডোর লক আছে। ওদিকে একটা কুকুরের দরজা, আর মিস্টার বিস্ট ঘুমোচ্ছে। এটা দুটো মাথাওয়ালা সাপ? কিলার পালিয়ে গেল। ওকে, এবার বুঝতে পারবো তোদের মধ্যে কে মিস্টার বিস্টকে মেরেছে। আমি নয়। আমি ছিলাম না। কিন্তু ক্যাট আর ট্যানার এটা জানে না যে এখনের চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি মুশকিল হতে চলেছে, কারণ আমরা জানি যে খুনি সাপ আর পোকাকে ভয় পায়। তোদের মধ্যে যে এই ভয়টার মুখোমুখি হতে পারবি না চিৎকার করে, তাকে ইনোসেন্ট বলে দেওয়া হবে। মনে রাখিস ট্যানার, খুনি কিন্তু পোকা, তাই চিৎকার করিস না। না না ও না না আমি নয় না। ট্যানার কেমন লাগছে? ভালো লাগছে। ঠিক আছে, আমার কিছু ঠিক হচ্ছে না। আছে। আমি ঠিক আছি। ককরোচগুলো ও চিৎকার করছে না কি করে? ওর ইনোসেন্স প্রমাণ করতে চাইছে। কেমন লাগছে ট্যানার? কতক্ষণ অবধি চলবে এটা? যখন সাপটা নিয়ে এসো। ওরে বাবা, না তাকে একেবারে খুশি মনে হচ্ছে না। যা হোক না কেন ট্যানার, তুমি যদি চাও আমরা বন্ধ করি, তোমাকে শুধু চেঁচাতে হবে। কিন্তু তারপর তুই গিল্টি হয়ে যাবি, একেবারে খুনির মতো। আর কত টাইম এভাবে থাকতে হবে? হ্যাঁ বলো, আমার ভালো লাগছে। অলরাইট, এদেরকে বের করে দাও। এই ইনোসেন্ট হচ্ছে এই মুহূর্তের জন্য। অনেস্টলি ট্যানার, আমি অনেক ইমপ্রেসড হচ্ছি। ক্যাট, এখন তোমার টার্ন। ট্যানার চেঁচা একটা চান্স দিতে হবে ওর ইনোসেন্ট প্রুফ করার জন্য। তোমাকে শুধু চেঁচাতে হবে। যদি তুমি চাও আমরা এটাকে বন্ধ আমার করে দিই। চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু Oh চিৎকার my করতে God! পারছি না। কানের মধ্যে কিছু একটা, এটা ভালো লাগছে। আমি চেল্লাও, হাসছি, চেঁচানো। কিন্তু আমি নার্ভাস হয়ে হাসছি। এটা কি চিৎকার ছিল? দেখো 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 অ্যালেক্স, I'm sorry, what? না না না, খুব ভালো না, এটা খুব ভালো আছে। আমি একটা কিছু অনুভব করছি, যেই অনুভবটা একদম ঠিক না। 3, 2, 1। কিন্তু এখন আমাদের কাছে একটা বড় প্রবলেম আছে। ট্যানার বা ক্যাটের মধ্যে কেউ চেঁচায়নি, তাহলে মিস্টার বিস্টকে মারলো কে? দুজনে কেউ চিৎকার করেনি, তাহলে কি হবে? তার মানে কিলার হলো। মানে তোমাদের মধ্যে কি হবে? হ্যাঁ,
তোমরা দুজনে কোনো ট্রায়াল খেলোনি, তাহলে তোমাদের দুজনের মধ্যে কি মিস্টার বিস্টকে মেরেছে? কারণ মিস্টার বিস্ট আমাদের মারবো কেন? যদি তোমরা ইনোসেন্ট তাহলে তোমরা লাই ডিটেক্টর টেস্ট কেন করোনি? ওটা অ্যাকিউরেট হয় না। হ্যাঁ হ্যাঁ, লাই ডিটেক্টরে কি বোঝায়? হ্যাঁ, এই জিনিসটা ওই বলবে যে হচ্ছে গিলটি। হ্যাঁ, এখন আমরা হয়ে গেছি প্রাইম স্যার জন্য যে আমাদের দুজনের মধ্যে কে মিস্টার বিস্টকে মেরেছে। আমাদের কাছে একটা ফাইনাল চ্যালেঞ্জ আছে ফেস করার জন্য, একটা প্রফেশনাল লাই ডিটেক্টর। ঠিক আছে, তো লাইট ডিটেক্টরটাকে ক্যালিব্রেট করার জন্য দুটো প্রশ্ন করা যাক। অ্যালেক্স, তুমি কি রোগা হওয়ার চেষ্টা করেছো এই বছর? হ্যাঁ। সে কথা। কি? অ্যালেন, মিস্টার বিস্ট কি তোমার বন্ধু? না, ও আমার বেস্ট ফ্রেন্ড। সত্যি কথা, আমি তোমাদের দুজনকে একই প্রশ্ন করব। অ্যালেন, মিস্টার বিস্টকে মেরেছো বা তার মৃত্যুর সাথে তোমার কোনো যোগাযোগ আছে? না। অ্যালেন, তুমি কি মিস্টার বিস্টকে খুন করেছো বা তার মৃত্যুর সাথে তোমার কোনো যোগাযোগ আছে? না। তোমরা দুজনেই সত্যি কথা বলেছো। এক মিনিট, যদি সবাই ইনোসেন্ট তাহলে আসলে মিস্টার বিস্টকে মারলো কে? নো ওয়ান। এক মিনিট, কি কি করে বেঁচে আসো তুমি? আমরা দেখলাম তুমি মারা গেছো। তুমি কি আমার, তোমরা যখন ব্যস্ত ছিলে আমি পেছন দিক থেকে বেরিয়ে গেছিলাম। তাহলে বাকিরা? তুমি কি ওদের মধ্যে দেখেছো? কিন্তু কেন কেন করলে তুমি এটা? কেন কি তোমরা দুজন আমার জন্য একটা এক্সপেরিমেন্ট ছিলে, ব্র্যান্ড নিউ কম্পিটিশনের জন্য। সো বিস্ট গেম, এটা তোমার অ্যামাজন প্রাইম ভিডিওতে পেয়ে যাবে তুমি। আর অনেক কটা পিপল এনরোল করবে, আর যে জিতবে সে $5 মিলিয়ন পাবে। আর এটা গ্র্যান্ড পে প্রাইজ হবে এন্টারটেইনমেন্ট হিস্ট্রিতে। শুনে মনে হচ্ছে তাহলে এক্ষুনি দেখা যায়। তোমরা দেখতে চাও? আমরা সত্যিকার 100 পিপলকে ড্রপ করব। হ্যাঁ, ওকে, এই শোটা বেশ ভালো, তোমাদের এটা অবশ্যই দেখা উচিত।